হ্যালো। আজকে আমি আপনাদের সাথে ভাগ করে নেব দীঘা সমুদ্র সৈকতের এক অসাধারণ অভিজ্ঞতা। যারা সমুদ্র পছন্দ করেন তাদের জন্য এটি এক চমৎকার গন্তব্য হতে পারে। বালি, ঝাউবন আর নোনা জলে স্নানের অনুভূতি সবকিছুই যেন এক অনবদ্য এক্সপেরিয়েন্স। দীঘা সমুদ্র সৈকত এটি পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। এখানকার সাদা বালু, স্নিগ্ধ বাতাস আর সারাক্ষণ গর্জন করা ঢেউগুলো এক দারুণ শান্তির অনুভূতি দেয়। সমুদ্রের অপরূপ দৃশ্য যখন চোখে পড়ে তখন মনে হয় যেন পৃথিবীর সমস্ত ক্লান্তি এক নিমিষেই মুছে যায়। বিকেলের সূর্যাস্ত এখানে এক অবিস্মরণীয় দৃশ্য তৈরি করে। অনেক পর্যটক তাদের ক্যামেরায় সেই মুহূর্ত ধরে রাখেন আর তা মনে রাখার জন্য চিরকাল। দীঘার ঝাউবন এক অন্যরকম স্বাদ দেয়। ঝাউ গাছের নিচে বসে সমুদ্রের গর্জনে মিশে থাকা পাখির ডাক শুনতে শুনতে আপনি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন। বাতাসে ভেসে আসে মিষ্টি গন্ধ। আপনার মনে হবে এই বন যেন প্রকৃতির এক অপূর্ব উপহার। ঝাউবনের মাঝ দিয়ে হাঁটা একদম মেঘলা দিনে কিংবা সন্ধ্যার আগে এটা এক আশ্চর্যকর অনুভূতি। কিছু মুহূর্তের জন্য নিজেকে পুরোপুরি প্রকৃতির কোলে ঢেলে দেওয়া যায়। এখন কথা বলা যাক সমুদ্রে স্নান করার অভিজ্ঞতা নিয়ে। দীঘা সমুদ্র সৈকতের জল বেশ শান্ত, তবে ঢেউ কিছুটা বড়। নোনা জলে পা ডুবিয়ে দাঁড়িয়ে থাকা বা ঢেউয়ের সাথে হালকা লড়াই এটা এক ভিন্ন ধরনের উত্তেজনা। নোনা জলে তাজা ঠান্ডা স্পর্শ আর সমুদ্রের গুনগুন শব্দ আপনি একেবারে নতুন করে জীবনটা অনুভব করবেন। দীঘা সমুদ্রের নোনা জল খুবই পরিষ্কার এবং ঠান্ডা, যা গ্রীষ্মের তীব্রতার মধ্যে একটা আরামদায়ক অনুভূতি এনে দেয়। এখানে সাঁতার কাটাও বেশ নিরাপদ, তবে কিছুটা সাবধানতা অবশ্যই মেনে চলা উচিত। শেষে বলতেই হয়, দীঘা সমুদ্র সৈকত, ঝাউবন আর সমুদ্রে স্নান করার অভিজ্ঞতা এক অনন্য অনুভূতি। প্রকৃতির সান্নিধ্যে, সমুদ্রের গর্জনে আর ঝাউবনের মিষ্টি বাতাসে সময় কাটানো এটা এক চিরকাল মনে রাখা স্মৃতি হয়ে থাকবে। যদি আপনি একেবারে শান্তি খুঁজছেন, তবে দীঘা আপনাকে সেই শান্তি উপহার দিতে প্রস্তুত। আর থাকা ও খাবারের জন্য ভরপেট রিসর্টে আরাম ও স্বচ্ছন্দে বেছে নিতে পারেন। আশা করি আপনারা একদিন এখানে এসে নিজেদের জন্য এই অভিজ্ঞতা তৈরি করবেন। ধন্যবাদ।